হ্যালো, এখন আমরা দেখবো যেহেতু এডিআরই এক্সাম আমাদের একদম নিকটে, তো আমরা অনেক আছি পড়াশোনার সাথে রিলেটেড, আবার অনেক আছি অনেকদিন হয়ে গেছে পড়াশোনা থেকে দূরে রয়েছি, কিন্তু চাকরির পরীক্ষা যেহেতু ফর্ম ফিল আপ করে নিয়েছি এবং পরীক্ষা বসার জন্য আমরা প্রস্তুত। তো অনেকে আছে যে ওএমআর শিট হয়তো প্রথম, বা অনেকে আছে দুই একবার দিয়েছে, কিন্তু দিতে গিয়ে অনেকে একটু ভুল করে থাকে রোল নাম্বার ফিল আপ করতে, এবং সেন্টার কোড এরকম কিছু দেওয়া থাকে বা বুকলেট কোড। তো এটা যাদের জানা আছে তাদের জন্য খুব বেশি ভালো, আর যাদের জানা নাই বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। দেখুন, এই ওএমআর স্পিডটা আপনি প্রয়োজনে 5 মিনিট এক্সট্রা নিয়েও সেটা ফিল আপ করবেন এবং খুব ধীরে ধীরে করবেন। কেন এই কথা বললাম, এই ওএমআর শিট আপনাকে একটাই দেওয়া হবে, আর সেই একটা দিয়ে আপনার সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে। তাই আপনি যখন ওএমআর শিট ফিল আপ করবেন খুব ধীরে ধীরে করবেন, কেননা আপনাকে আর অন্য কোনো শিট দেওয়া হবে না। যদি এখানে কোনো একটি ডিজিট ভুল করে ফেলেন তবে আপনার পুরো পরীক্ষাটাই মনে করবেন শেষ করে দিয়েছেন, কেননা ওএমআর শিট ইরেজার বা অন্য কিছু এলাও করে না, বা আপনি হয়তো মুছে ফেলতে পারেন ইরেজার দিয়ে, সেটা মুছলেও চলবে না, ওএমআর শিটটা রিজেক্ট হয়ে যাবে। সেটা ফিল আপ করার যারা নতুন তাদের জন্য বলছি, আপনারা এরকম পাবেন, এই দিকটা ছেড়ে দিন এই মুহূর্তে। স্টুডেন্ট নেম, যেহেতু আপনারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। নিশ্চয়ই রোল নাম্বার থাকবে, তো আমি এখানে একটা র্যান্ডম রোল নাম্বার বসিয়ে নিচ্ছি। সাপোজ মনে করেন একটা রোল নাম্বার ছেড়ে প্রথমে আপনাকে এরকম ফাঁকা ঘর দেওয়া থাকবে, আপনার রোল নাম্বার যত ডিজিটের হবে সেই একইভাবে এখানে ফাঁকা জায়গা থাকবে। মনে করেন আমি একটা রোল নাম্বার নিয়ে নিলাম 203921003। তো প্রথমে আপনি আপনার রোল নাম্বারটি এরকম বক্সের উপর বসিয়ে নেবেন, যেখানে এরকম খালি বক্স দেওয়া থাকবে। তারপরের কাজ কি, যেমন এখানে আপনি উপরে 2 বসিয়েছেন, ফিল আপটা কিন্তু কলাম ওয়াইজ, একটি লাইনের মধ্যে শুধুমাত্র একটাই গড় আপনি গোল করবেন। যদি দুটা করে ফেলেন তবে আপনারটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখুন কলাম ওয়াইজ কথাটার অর্থ হলো সোজাসুজি, এইভাবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, এটাকে বলে কলাম ওয়াইজ। তো প্রত্যেকটা যখন আপনি কলাম ফিল আপ করবেন এরকম ভার্টিক্যালি করবেন। তো এখানে যেহেতু উপরে 2 রয়েছে, এই লাইনের মধ্যে আপনি দেখবেন 2 কোথায় রয়েছে। সাপোজ আমার এখানে 2 রয়েছে, আমি এই বক্সটাকে ব্ল্যাক করব পুরোপুরি, এরকম আমি পুরো ব্ল্যাক করে নিলাম। এই লাইনের মধ্যে আমি আর অন্য কোনো সংখ্যাকে আমি গোল্লা ঘোরাবো না। এরপরে গড়ে চলে পরে গেলে আমার 0 রয়েছে, আপনি এই লাইনে 0 কে ফিল আপ করবেন না। 0 কে ফিল আপ করার জন্য তার নিচে চলে যাবেন, গিয়ে দেখবেন যেখানে 0 রয়েছে ওই জায়গাটা আপনি গোল করে নেবেন। ঠিক একইভাবে পরের ঘর 3 রয়েছে, আপনি ওই লাইনে 3 কোথায় রয়েছে সেটা দেখবেন। সোজা কথা, যে অক্ষর গোল করতে চাচ্ছেন উপরে তো প্রথমেই অক্ষরটি বসা রয়েছে 3, ওই লাইনের নিচেই বসাবেন। এই ঘরে আপনার 9 রয়েছে, দেখবেন 9 কোথায় রয়েছে, এই 9 কে ফিল আপ করবেন। ঠিক একইভাবে আপনি বাকি ঘরগুলা ফিল আপ করে নেবেন। এই ঘরে 2 হবে, এই ঘরে 1 হবে, এবং ঘরগুলা একদম পুরোপুরি আপনি কালার করবেন। এই ঘরে আপনার 0 রয়েছে, দেখবেন 0 কোথায় রয়েছে, একদম নিচে পাবেন, অথবা 0 একদম উপরে দিয়ে, এই দুই জায়গা থেকে এক জায়গায় থাকে, আইদার উপরে থাকবে অথবা নিচে থাকবে। এখানে দেখবেন 3 আছে, এই লাইনের মধ্যে 3 কোথায় রয়েছে, এই জায়গায়। আপনার রোল নাম্বার ফিল আপের কাজ শেষ। এখন দেখুন এই যে স্যাম্পল আমি নিয়েছি সেখানে দেখুন সেন্টার কোড রয়েছে। মনে করেন আপনার সেন্টার কোড 0234, তো আপনি দেখবেন এই লাইনের মধ্যে 0 কোথায় রয়েছে, এই ঘরকে আপনি গোল করবেন এবং পুরো ঘরটাকে
করতে হবে। 2 কোথায় রয়েছে, এই 2 কে আপনি গোল করবেন। তারপর দেখবেন 3 কোথায় রয়েছে, এই 3 কে পুরো গোল করবেন। আমার চক্রগুলা উপযুক্ত গোল হচ্ছে না, আপনারা সুন্দর করে করে নেবেন। তারপরে দেখবেন কোথায়, এইখানে আমার 4 রয়েছে, 4 এই লাইনের মধ্যে রয়েছে এখানে। তো সেই একইভাবে আপনারা ওএমআরটা ফিল আপ করবেন, খুব খেয়াল করে করে নেবেন, কেননা ওএমআর ফিল আপ যদি ভুল করে ফেলেন, সাপোজ এখানে মনে করেন 3 রয়েছে, আপনি এই 3টা এখানে যদি করে ফেলেন সেটা ভুল হয়ে যাবে, বা মনে করছেন এই 0 যদি এখানে করে ফেলেন সেটা ভুল হয়ে যাবে। অর্থাৎ যে ডিজিট, যে সংখ্যা, যে অঙ্ক রাখবে সেই অঙ্কের ঠিক নিচে দেখবেন কোথায় রয়েছে, সেটা ফিল আপ করবেন। তারপরে আরেকটি জিনিস পাবেন, যেহেতু রোল নাম্বার সেন্টার কোড পেয়ে গেছেন, তারপর আসবে আপনার বুকলেট নাম্বার। বুকলেট নাম্বার বা বুকলেট কোড এরকম থাকে, এক্স ওয়াই জেড এরকম থাকে। যদি এক্স থাকে এক্স এর গড় কোথায় রাখবে সেটা ফিল আপ করবেন, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড। তো আশা করি আপনারা ওএমআর ফিল আপ বুঝে গেছেন, খুব খেয়াল করে সেটা করবেন। থ্যাংক ইউ।